টানা বৃষ্টিতে ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নদীর বাঁধ ভেঙে গিয়েছে, বাঁধ ভাঙার সম্ভাবনাও রয়েছে এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার কাছে কি আপডেট রয়েছে ভূপাল? দেখো শ্রেয়া, মূলত মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক বৃষ্টিপাত হচ্ছে। আগরতলা বা তৎসংলগ্ন এলাকাও তার ব্যতিক্রম নয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালই খবর করেছিলাম যে আগরতলার কাটাখালের ভাঙন পরিলক্ষিত হয়েছে বাঁধের উপর। সেখানে রাস্তা মানুষ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। প্রায় একই রকম চিত্র কিন্তু দেখা গেছে সিপাহীজলা জেলার সোনামুড়াতে, যেখানে গোমতী নদীর তীরে ভাঙন পরিলক্ষিত হয় এবং তাতে বেশ কয়েকটি বাড়িঘরও কার্যত ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই অবস্থায় সেখানে সিপাহীজলা জেলা শাসক ওই এলাকা পরিদর্শনে যান এবং গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন দ্রুত বাঁধ সংস্কারের জন্য। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে এই যে 2024 সালের যে একটা ভয়ানক বন্যা হয়েছিল, তখনই কিন্তু এর একটা প্রভাব পরিলক্ষিত হয়েছিল। তারপর 2 বছর প্রায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত সেই বাঁধ সারাইয়ের কাজ কেন সম্পন্ন হলো না, তা নিয়ে কিন্তু এলাকার লোকজনদের মধ্যে অভিযোগ রয়েছে। অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতে গত বছর তুমি জানো যে মুহুরী নদীর পারে সেখানে বাংলাদেশের দিকটায় বাঁধ নির্মাণ করার ফলে কার্যত এই এলাকার লোকজন জলমগ্ন হয়ে পড়েছিল। কিন্তু বর্তমান সময়ে সেই পরিস্থিতি পাল্টে গেছে, কারণ ত্রিপুরার দিক থেকেও সেখানে একটা বাঁধ তৈরি করা হয়েছে। কিছু কিছু জায়গায় লুপহোলস রয়েছে, সেটা খতিয়ে দেখেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা এবং সেটা সারাইয়ের জন্য উদ্যোগী হয়েছেন। তবে এই বছর কিন্তু বিলোনিয়ার সংশ্লিষ্ট এলাকাবাসীর পক্ষ থেকে এখনো পর্যন্ত বন্যায় ক্ষতির হওয়ার সেই রকম চিত্র কিন্তু সামনে উঠে আসেনি। তবে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি প্রধান এলাকার কৃষকরা, যেমনটা চরিলামের চিত্র উঠে এসেছে, যেখানে বেশ বিস্তীর্ণ এলাকা কৃষি জমি কার্যত জলের তলায় তলিয়ে গেছে। এই অবস্থায় কৃষকদের পাশে প্রশাসন কতটা দাঁড়ায় এবং প্রাকৃতিক এই দুর্যোগ কতদিন চলতে থাকে সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে শ্রেয়া। ঠিক যেমনটা তুমি জানালে যে ত্রিপুরার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় কৃষি জমি ভেসে গেছে এবং এটাই আমাদের দেখবার হবে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়। অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ ভূপাল।